নমস্কার বন্ধুরা, ধৃতিমানের কিচেনে সবাইকে জানাই স্বাগত। আমি চলে এসেছি নিশা। আজ আমি আপনাদেরকে একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো। পানিপুরি তো আমরা সবাই খেতে খুব ভালোবাসি, বিশেষ করে মেয়েদের পানিপুরি তো খুবই প্রিয়। চলুন আজকে আমি পানিপুরি দিয়ে পানিপুরি কেক বানিয়ে দেখাবো আপনাদের। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ডিমটা ভেঙে নেব, দিয়ে সাদা অংশটা আর কুসুমটা দুটো আলাদা আলাদা করে নিচ্ছি। দেখুন এটা সাদা অংশটা। এবার এটাকে আমরা বিট করে নেব। ডিমের সাদা অংশটা আমার ফাটানো হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেলে নেব। ডিমের হলুদ যে কুসুমটা, এবার ওটাকে আমি বিট করে নিচ্ছি। তাই ওতে আমি 1/4 কাপ সাদা তেল, 1/4 কাপ চিনি, হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে এবার বিট করব। এতে এবার অল্প একটু পুদিনা পাতার কুচি দিয়ে দিচ্ছি। আমি এটাকে আবারও বিট করে নিচ্ছি। ডিমের এবার সাদা অংশটি যেটা বিট করে রেখেছিলাম ওটা এর সাথে মিশিয়ে দিচ্ছি। ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো এবার আমি চেলে নিচ্ছি। 1/4 কাপ দিয়ে দিচ্ছি ময়দা, 2 টেবিলস্পুন পাউডার মিল্ক পাউডার, 1 টিএসপি বেকিং সোডা, হাফ টিএসপি বেকিং পাউডার, এবার আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো অল্প অল্প করে দিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি সব। গ্যাসে যেহেতু আমি কেকটা বানাবো তাই আমি গ্যাসের চুলার মধ্যে একটা ডেকচি বসিয়ে নিয়েছি। 10 মিনিট সেটাকে আমি প্রিহিট করে নিচ্ছি। দেখুন ব্যাটারটির থিকনেসটা ঠিক এরকম হবে। আমি একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি, তার মধ্যে অয়েল ব্রাশ করে বাটার পেপার লাগিয়ে নিয়েছি। এবার ব্যাটারটি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এটাকে আমি গ্যাসের ডেকচিটার মধ্যে বসিয়ে দিচ্ছি। এটা আমার হতে 30 থেকে 35 মিনিট টাইম লাগবে। ততক্ষণ আমি এবার এদিকে ক্রিমটা বিট করে নিচ্ছি। এখন ক্রিমটা কতটা ফুলে উঠেছে, ক্রিমটা আমার বিট করা হয়ে গেছে। এবার কেকটা রেডি হয়েছে কিনা দেখবো। 35 মিনিট হয়ে গেছে। দেখুন কেকটা কত সুন্দর ফুলে উঠেছে, কত সুন্দর কালার এসছে। দেখুন টুথপিকের গায়ে কিন্তু কিচ্ছু লেগে যাচ্ছে না, তাহলে বুঝতে হবে কেকটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আমি আপনাদেরকে ডিমোল্ড করাটা দেখিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি 3টে লেয়ারে কেটে নিচ্ছি। সমানভাবে কাটতে হবে। আমি এখানে জলের মধ্যে অল্প একটু তেঁতুল মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পাউডার সুগার। আপনারা চাইলে এটা বাজার থেকে কিনেও নিয়ে আসতে পারেন, আমরা যে টক জল খাই সেই জলটা। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে এটা দিয়ে দিচ্ছি। জলের পরিবর্তে আমি এটা এখানে ব্যবহার করলাম। এর মধ্যে একটু হুইপিং ক্রিম লাগিয়ে নিচ্ছি।
এর মধ্যে পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা এটাতে আমি বেটে রেখেছিলাম। এবার এর মধ্যে এটা দিয়ে দিচ্ছি, যেহেতু পুদিনা পাতার কেক হচ্ছে তাই পুদিনা পাতার ফ্লেভারটা দিচ্ছি। আবারও আমি একই পদ্ধতিতে আগের লেয়ারটাতে যেরকম করেছি আবারও সেমভাবে করে নিচ্ছি। দুটো পদ্ধতি যেরকমভাবে হলো ঠিক সেরকমভাবে লাস্ট লেয়ারটাও আমি একই পদ্ধতিতে করে নিচ্ছি। পুরোটা আমি হোয়াইট ক্রিম দিয়ে কভার করে নিয়েছি। এবার একটু গ্রিন কালারও লাগিয়ে নিচ্ছি এর সাথে। ক্রিমটা সেট হওয়ার জন্য আমি এবার এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি। গ্রিন কালার দিয়ে আমি এর উপর কিছু ফুল এঁকে নিচ্ছি। বাজারে যে শুকনো বোঁদে কিনতে পাওয়া যায়, আমি এটা ওই মটরের বদলে ব্যবহার করছি। ডেকোরেশনের জন্য আমি একটু ফুচকা নিয়ে নিয়েছি। সেই ফুচকার ভিতর পুদিনা পাতা চাটনিটা ভরে দিচ্ছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। নিচের দিকে হোয়াইট কালারটা থাকার ফলে একটু কেকটা কীরকম দেখতে লাগছিল, তাই আমি এতে একটুখানি গ্রিন কালার দিয়ে দিয়েছি। দেখুন এবার দেখতে কত সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা, পানিপুরি কেকটা আমার রেডি হয়ে গেছে। আমি এরকম পানিপুরি দিয়ে ডেকোরেশন করে নিয়েছি।
ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।